নিয়েছিলেন। তারপরেও আমরা দেখেছিলাম যে আনসার বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের ভিতর থেকে যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু তাদের এখন কিন্তু তারা নিরাপদে বের হয়ে যেতে পারছেন এবং একটি জটলা সৃষ্টি হয়েছে। তারা গাড়িতে করে বের হচ্ছেন, কেউ বা পায়ে হেঁটে বের হচ্ছেন। সারাদিন এখানে তারা দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। তাদের অনেকেই দুপুরের যে মধ্যাহ্ন ভোজ সেটি করতে পারেননি। এখন পর্যন্ত তারা এখানে খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন, আমরা সেটিও দেখেছি। এর মধ্যে যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিও আমরা দেখেছি। তাদের যে দাবি, তারা যেটি বলছিল যে আনসার বাহিনীর সদস্যরা তাদের যে জিম্মি করে রেখেছে এই আনসার বাহিনীর উদ্দেশ্যে, তারা বলছিল যে দেশের এমন একটি পরিস্থিতিতে একটি সরকার যখন খুব অল্প সময়ে তারা দায়িত্ব নিয়েছে দেশের, এই পরিস্থিতিতে যারা এই ধরনের আন্দোলনের মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাদেরকে বহিষ্কার করে সেই বাহিনীকে বিলুপ্তকরণের একটি দাবি কিন্তু এখানকার যে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু সেটি বলছে এবং সেই দাবিটি তারা কিন্তু খুব উচ্চস্বরে বলেছে এবং আমরা সেটি কিন্তু দেখেছি। এবং সাধারণ ছাত্রছাত্রীদের ভিতর থেকে যে দাবিটি এসেছে তারা যেটি বলছে যে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেও তারা বলছে যে তাদের দাবি যে এই স্বৈরাচারের যে বিষয়টি সেটি কিন্তু আনসারদের উপরে ভর করেছে, এরকম একটি বিষয় তারা বলছে। তাদের দাবি এবং তারা বলছে যে আনসার সদস্য বা আনসার বাহিনীকে তারা বিলুপ্ত করার একটি দাবিও কিন্তু বলেছে। সব মিলিয়ে এখন আমরা দেখছি যে আরও একটি পুলিশের গাড়ি, তার সাথে পিছনে একটি পাজেরো গাড়ি রয়েছে যার মধ্যে নিশ্চয়ই বড় কোনো কর্মকর্তা রয়েছে। তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে যেতে কিন্তু পথ পরিষ্কার করে দিচ্ছেন। এবং এখানে কিন্তু এখন সাধারণ ছাত্রছাত্রীদের উল্লাস এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে স্লোগান, তাদের যে করতালি, তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে সেগুলো চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু নিরাপদভাবে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছেন। তবে আমরা একটু বলতে চাই যে যখন ঠিক 10টার পরপরই কিন্তু এখানে যখন ধাওয়া পাল্টা দেওয়া হয় তখন কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের উপরে প্রথমে যে আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধেয়ে যায়, তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিরাপদে থাকতে বলে এবং তাদেরকে উদ্দেশ্য করে স্বাভাবিক থাকতে বলেন। তখন কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা বিদ্যুৎ ভবন বা খাদ্য ভবনের যে পাশটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং স্বাভাবিকভাবে সেখানে ছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে আনসার বাহিনীর সদস্যরা কিন্তু পরবর্তীতে আবারও তেড়ে আসে। এর ফলে কিন্তু যেসব আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যেসব সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন তারা আনসার বাহিনীদের উপরে লাঠিচার্জ শুরু করেন এবং পরবর্তীতে আনসার বাহিনীর আন্দোলনরত আনসার বাহিনীর সদস্যরা সেখান থেকে কিন্তু উঠে যেতে বা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সচিবালয়ের মূল ফটক, সেই মূল ফটকের সামনে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে এখানে অবস্থান করছেন, তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং তারা অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া বা তারা যে বিষয়টি বলছে আনসার যারা আন্দোলন করছিল তাদের উদ্দেশ্যে তাদের যে দাবি, সাধারণ ছাত্রছাত্রীদের তাদের দাবি দাবা তারা এখানে বসে স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছেন। তো আমরা দেখছি যে কয়েকটি গাড়ি সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তারা কিন্তু সেই গাড়িগুলোকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে সহায়তা করছে। আমরা দেখেছি এখানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা রাস্তায় আগুন জ্বালিয়ে তারা এখানে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি জানান দিচ্ছেন। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের, বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের যে সমন্বয়করা তারাও কিন্তু রয়েছেন। এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। তারা এখানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যেসব আনসার সদস্যরা এখানে আন্দোলন করছিল তাদেরকে এখান থেকে হটিয়ে যারা আশ্রয় চেয়েছেন সচিবালয়ের ভিতরে তাদেরকে
আশ্রয়ের জন্য সচিবালয়ের ভিতরে তারা তাদেরকে এখানে আশ্রয় দিয়েছে। আমরা দেখেছি যে তাদের কিছু পোশাক খুলে তারা ভিতরে অবস্থান করছে। সেটি কী জন্যে তারা তাদের যে ইউনিফর্ম সেটি খুলেছে, তারা হয়তোবা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাদেরকে যেহেতু সচিবালয়ের ভিতরে কর্মকর্তা কর্মচারীরা তাদের গ্রহণ করছিলেন না, তাদের গ্রহণ করতে অপারগতা জানাচ্ছিল, ফলে কিন্তু তারা সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে নিরাপদে সচিবালয়ের ভিতরে এক পাশে তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। তারা কিন্তু করজোড় হাতে দুই হাত একসাথে করজোড় করে তারা কিন্তু আশ্রয় চাচ্ছিলেন। এবং এর মধ্যে সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারীরা সারাদিন অবস্থান করছেন তাদেরকে বের হতে দেওয়া হয়নি, বন্দি করে রাখা হয়েছিল। তাদেরকে আটকে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তারা কিন্তু এই আনসার সদস্যদের উপরে তাদের ব্যাপক ক্ষোভ ছিল। এবং আমরা দেখেছি যে এখানে যেসব পুলিশের দুইটি গাড়ি এবং একটি বড় পাজেরো গাড়ি প্রবেশ করতে চাচ্ছে সচিবালয়ের ভিতরে, কিন্তু সচিবালয়ের ভিতরে যে জটলা রয়েছে গাড়ির, সেই জটলার কারণে কিন্তু গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে পারছে না। অর্থাৎ সচিবালয়ের ভিতরে যে 47টি মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ে কিন্তু শত শত কর্মী সচিবালয়ের ভিতরে থাকেন, দাপ্তরিক কাজে নিয়োজিত থাকেন। তাদের যেসব গাড়ি রয়েছে, সরকারি যেসব গাড়ি রয়েছে, তারা কিন্তু বের হয়ে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে আসছিলেন। পরে সচিবালয়ের ভিতরে কিন্তু একটি জটলা তৈরি হয়েছে এবং ফলে কিন্তু সেই যে গাড়িগুলো এখন আপনি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে গাড়িগুলো ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল সেই গাড়িগুলো কিন্তু এখন পিছের দিকে যাচ্ছে, পিছনের দিকে চলে যাচ্ছে। কেননা সচিবালয়ের ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই গাড়ি নিয়ে, অর্থাৎ যেতে হলে পায়ে হেঁটে যেতে হবে। ফলে তারা কিন্তু গাড়ি সরিয়ে ফেলছেন। আমরা দেখেছি যে ইতোমধ্যে সচিবালয়ের ভিতরে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এখনো পর্যন্ত দেখছি যে সচিবালয়ের ভিতরে কিন্তু অনেকেই বের হতে পারছেন না। তাদের ভিতরে একটি আতঙ্ক রয়েছে যে তারা নিরাপদে বের হতে পারবেন কিনা। যদিও এখানে সমন্বয়কদের দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে সামরিক বাহিনীর যেসব সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছে। তারপরেও সচিবালয়ের ভিতরে যেসব সাধারণ কর্মকর্তা কর্মচারী, তাদের ভিতরে কিন্তু একটি আতঙ্ক রয়েছে। তারা এখান থেকে বের হতে নিরাপদ মনে করছেন না। তারা অনেকেই এখনও ভিতরে অবস্থান করছেন এবং নিচে যে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী অবস্থান করছেন, এখানে ঠিক সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে যেতে সচিবালয়ের ভিতরে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদেরকে বের হতে সহযোগিতা করলেও ভিতরে কোনো কোনো কি কারণে ঠিক আসলে বের হচ্ছে না সেটি আমরা ঠিক উপর থেকে এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। তো এই অবস্থার ভিতর দিয়ে এখন আমরা দেখছি যে একটি ভিতর থেকে একটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে, সচিবালয়ের ভিতর থেকে একটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে। অ্যাম্বুলেন্সে আসলে আমি ঠিক জানি না, উপর থেকে যেটি দেখতে পাচ্ছি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। একটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে, অ্যাম্বুলেন্সে কাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও ঠিক বোঝা যাচ্ছে না। আমি আগেই বলেছি যে সারাদিন কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান দাপ্তরিক কার্যক্রম করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের অনেকেই দুপুরের মধ্যাহ্নভোজ করতে পারেননি। এমন অনেকেই রয়েছে যে তারা অসুস্থ হয়ে পড়েছিল। এমন হয়তোবা হতে পারে যে কোনো একজন কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন, খুব গুরুতর অসুস্থ, তাকে হয়তোবা নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই যে অ্যাম্বুলেন্সটি বের হয়ে গেল, তার পিছনে এখন সচিবালয়ের ভিতর থেকে স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি গাড়ি বের হচ্ছে এবং যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো বের হচ্ছে এবং যে গাড়িগুলো বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে মানব ঢাল, সেই মানব ঢাল এর মাধ্যমে কিন্তু রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা এখান থেকে নির্বিঘ্নে বের হতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে বলা যায় যে সচিবালয়ের যে পুরো প্রাঙ্গণ সেটি কিন্তু এখন স্বাভাবিক,
এবং যেসব কর্মকর্তা কর্মচারীরা সারাদিন বের হতে পারেননি, একটি বন্দী অবস্থায় ছিলেন আনসার বাহিনীদের কারণে, আনসার বাহিনীরা তাদেরকে বের হতে দেননি, তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই সব কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখন বের হচ্ছেন নিরাপদে। এবং আমরা দেখছি যে মোটরসাইকেলে করে, সাইকেলে করে, পায়ে হেঁটে, গাড়িতে করে তারা সচিবালয়ের ভিতর থেকে বের হচ্ছেন এবং তাদেরকে কিন্তু নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও তাদেরকে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে পুরো সচিবালয় প্রাঙ্গণ এখন কিন্তু পুরো নিরাপত্তা এবং নিরাপদ বলে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু গাড়িগুলো বের হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু তারা বের হতে পারছেন শান্তিপূর্ণভাবে। ফলে এখন সচিবালয়ের পরিস্থিতি যদি সর্বশেষটা বলি, যে সচিবালয়ের সামনে এখন কোনো আনসার সদস্যরা আন্দোলন করছেন না, তাদেরকে হটিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, পুরো সচিবালয় এখন স্বাভাবিক এবং যেসব সাধারণ কর্মকর্তা কর্মচারীরা আটকে ছিলেন তারাও এখন এখান থেকে নির্বিঘ্নে বের হতে পারছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। শেষ করছে ওই মুন্না ইন্ডিয়ান শেষ করে দিয়েছে।